হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর অতি গুরুত্বপূর্ণ বিষয় জিওগ্রাফি। তো তোমরা জানো আমাদের জিওগ্রাফিতে তিনটি টপিক আছে। একটি আছে ফাউন্ডেশনাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফাউন্ডেশনাল অফ হিউম্যান জিওগ্রাফি ও ফাউন্ডেশনাল অফ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ইন্ডিয়া। অর্থাৎ আজ আমরা এটি আলোচনা করব জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো এখান থেকে তোমাদের একটি টিপস আমি দিয়ে রাখি। তোমরা দেখতে পাবে এখান থেকে আমাদের 10 নম্বরের কোশ্চেন আসবে। তো দুটো আসবে 2 নম্বর ও দুটো আসবে 3 নম্বর, অর্থাৎ টোটাল 10 নম্বর। তোমরা যারা এখনও এটি পড়োনি তাদের জন্য একটি বলছি, আমাদের তার সময় বেশি নেই, তার জন্য তোমরা ইউনিট 2 এবং ইউনিট 3টি ভালো করে পড়ে যাও। এই দুটো থেকে তোমরা পড়ে গেলে 10 নম্বর ইজিলি পেয়ে যাবে। এটি তোমরা বাদ দিতে পারো। তো চলো আমরা প্রথমে দেখে নিই এখান থেকে আমাদের কি পড়তে হচ্ছে, ও সেখান থেকে কয়েকটি তোমাদের আমি বলে দেবো। এই পার্টটি ভালো করে পড়বে ও শেষে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখিয়ে দেবো। তো চলো দেখে নিই। প্রথমত ইউনিট 2-এ আমাদের ভারতের জনবসতি ও উন্নয়ন আছে। তো এখান থেকে তোমরা দেখতে পাবে অনেক কিছু আমাদের পড়তে হচ্ছে। তার মধ্যে মেন যেটি আমাদের পড়তে হবে, তোমরা এটি একবার দেখে যাবে। গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য। এটি 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 হয়তো 3 নম্বরের জন্য আসবে। তো বেশি না, তোমরা এখান থেকে 4টে বিষয় লিখে নেবে। একটি হচ্ছে সংজ্ঞা, অবস্থান, জনসংখ্যা, নিরাপত্তা। আর সর্বশেষে তুমি একটু উদাহরণ দিয়ে দিতে পারো। দ্বিতীয়ত তোমরা যেটা পড়ে রাখতে পারো, গ্রামীণ ও পৌর বসতির মধ্যে পার্থক্য। এটি তোমরা একবার দেখে রাখবে, এখান থেকে হয়তো আসতে পারে। ও কিছু 2 নম্বরের কোশ্চেনের জন্য এগুলো তোমরা দেখে নেবে। গ্রাম শহর বসতির শহরতলি বা উৎকর্ষ কাকে বলে, এটি সংজ্ঞা আসবে, এটি তোমরা একবার দেখে নেবে। পরবর্তী যেটা হচ্ছে ভারতীয় প্রেক্ষাপটে সুস্থায়ী উন্নয়ন। এটির কনসেপ্ট পড়ে নেবে, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের ধারণাটি তোমরা পড়ে নেবে। তার সঙ্গে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এটি পড়ে নেবে। স্থিতিশীল উন্নয়নের অর্থাৎ বা ভারতীয় সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা তোমরা একবার করে দেখে নেবে। পরবর্তী আমাদের যেটা মেন তৃতীয় ইউনিট আছে, সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে। প্রথমত তোমাদেরকে পড়তে হবে গাঙ্গেয় অববাহিকায় জলদূষণের কারণ, অর্থাৎ গঙ্গা নদীতে জলদূষণের কারণ। যে কোনো প্রধান তিনটি কারণ তোমরা পড়ে নেবে। আর এই জলদূষণের প্রভাবে মানব জীবনে কী ক্ষতি হচ্ছে সেই সম্বন্ধে তোমাদেরকে যে কোনো 3টি পড়ে নিতে হবে কারণ। পরবর্তী যেটা হচ্ছে কলকাতা এবং জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ। জাতীয় রাজধানী অঞ্চল অর্থাৎ দিল্লিতে যে তোমরা জানো এয়ার পলিউশন খুবই। এই সম্বন্ধে তোমাদের সংজ্ঞা, কারণ ও এর ফলাফল অর্থাৎ প্রভাবটা তোমাদেরকে পড়তে হবে, এটি হচ্ছে ইম্পর্ট্যান্ট। পরবর্তী যেটা আছে পশ্চিমবঙ্গের ডুয়ার্স ও সুন্দরবনে মানুষ বন্যপ্রাণীর সংঘর্ষ, অর্থাৎ এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এটি এবং বায়ু দূষণ, এই দুটি তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এখান থেকেও তোমরা দেখে রাখবে ডুয়ার্স অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘর্ষ অর্থাৎ দঙ্গ, বা পশ্চিমবঙ্গের সুন্দরবনে মানুষ ও বন্যপ্রাণীর সংজ্ঞা, কারণ, ফলাফল ও এর প্রভাব পড়ে রাখবে। এবার আমরা দেখে নেব এই দুটো ইউনিট থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো চলো দেখে নিই। প্রথমত আমাদের যেটি আছে ভারতের জনবসতি উন্নয়ন, এখান থেকে আমরা 3 নম্বরের কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে নেব।
তো প্রথম কোশ্চেনটি তোমরা দেখে নাও। দ্বিতীয় কোশ্চেন দেখে নাও, ভারতের গ্রামীণ বসতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈশিষ্ট্য যদি আসে 3 নম্বরের জন্য যে কোনো 5টি লিখে নিলে হয়ে যাবে, আর যদি 2 নম্বরের জন্য আসে তো 2টি থেকে 3টি লিখলে হয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন, ভারতের কৃষিজ ভূমি ব্যবহারের সমস্যা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর দেখে নাও, 5 নম্বর দেখে নাও। এবার মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর কোশ্চেন দেখে নেব। ভারতে মানব বসতির 2টি প্রধান প্রকারভেদ লেখো। ভূমি ব্যবহার বা ল্যান্ড ইউজ বলতে কী বোঝো, অর্থাৎ আমরা যে মাটির উপরে থাকছি তার ব্যবহার কি হতে পারে তার সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। 3 নম্বর দেখে নাও, 4 নম্বর, 5 নম্বর দেখে নাও। পরবর্তী আমার যেটা ইউনিট 3 আছে সেখান থেকে মোস্ট 2 মার্ক 2 নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট দেখে নেব। জল দূষণের একটি কারণ ও একটি প্রভাব লেখো। কলকাতায় বায়ু দূষণের 2টি ফলাফল লেখো। আর্সেনিক দূষণ বলতে কী বোঝো, মানব বন্যপ্রাণীর সংঘর্ষ কী বললো, অর্থাৎ মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে যেটা দ্বন্দ্ব বা সংঘর্ষ সেটি বলতে কী বোঝো এটি লিখতে হবে। 5 নম্বর দেখে নাও, ভূমি অবক্ষয় বা ল্যান্ড কি। 6 নম্বর ইউটিফিকেশন কি। 3 নম্বরের যেটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে যতটি কোশ্চেন আছে সবটি কোশ্চেন পড়তে হবে, এটি যদি স্কিপ করো তাহলে তো হবে না। প্রথম যেটি আছে গঙ্গা আবেগা জলদূষণের প্রধান 3টি কারণ। এই কোশ্চেনটি আমাদের মডেল এইচএস পেপারেও আছে, তোমরা দেখে নেবে। কলকাতা ও জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের প্রভাব আলোচনা করো। 3 নম্বর দেখে নাও, দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণের কারণসমূহ লেখো। 4 নম্বর দেখে নাও, সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের কারণ ও ফলাফল। জঙ্গল মহলে ভূমি অবক্ষয়ের কারণ ও ব্যবস্থাপনা সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।